কি খবর বন্ধুরা? চলো আজ একটা দারুণ মজার গল্প শোনা যাক। এই গল্পটা দুজন বন্ধুকে নিয়ে, একজন পাল্টু আর একজন বল্টু। আর শুনে রাখো, ওদের কাণ্ড কারখানা শুনে না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতে পারে। আচ্ছা, গল্পের মধ্যে যাওয়ার আগে একটা কথা বলি। এক্সামের আগে কেমন লাগে বলো তো? একটু তো ভয় ভয় করে, তাই না? কিছুটা টেনশনও হয়। কিন্তু আমাদের গল্পের একজন আছে, যার কথা কি বলবো, এক্সামের নাম শুনলেই যেন গায়ে জোর চলে আসে। তো চলো শুরু করা যাক। পরিচয় করিয়ে দিই আমাদের কাহিনীর দুই মহানায়কের সাথে। প্রথমে আসছে পাল্টু, যার মাথাটা যেন একটা আইডিয়ার কারখানা। সারাদিন শুধু নতুন নতুন প্ল্যান ঘোরপাক খায়। আর তার পিছনেই আছে বল্টু, বেচারা সব সময় পাল্টুর পাড়ায় পড়ে আর কি। এই যে দেখো দেখো, কি সুন্দর করে বলা আছে। পাল্টু হলো ওই আইডিয়া গাই, বুঝলে তো? যত সব অদ্ভুত অদ্ভুত প্ল্যানের মাস্টারমাইন্ড। আর বল্টু হলো তার সঙ্গী, তবে সবসময় চিন্তায় থাকে যে এই বুঝি কিছু একটা হলো। আসল ব্যাপারটা কি জানো? ওদের ঠিক পরের দিনই ছিল অঙ্ক পরীক্ষা। আর বল্টুর তো অবস্থা খারাপ, ভয়ে শেষ। সে পাল্টুকে বলছে, ভাইরে পাল্টু, আমি তো কিচ্ছু পারি না, কাল স্যার নিশ্চয়ই আমাকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রাখবে। কিন্তু পাল্টু, তার কোনো চাপ নেই, সে তো পুরো বিন্দাস। বল্টুকে বলল, আরে এত ভাবছিস কেন? কোনো টেনশন নিস না, আমার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া এসেছে। আর তার সেই আইডিয়ার ইন্সপিরেশন কে ছিল জানিস? রামদাদুর ছাগল। পাল্টু বলল, দেখলি বল্টু, ওই ছাগলটা সারাদিন খালি কাগজ আর গাছের পাতা খায়, কিন্তু কি স্মার্ট আর কি এনার্জি, সারাক্ষণ শুধু লাফালাফি করছে। এবার শোনো পাল্টুর সেই জিনিয়াস প্ল্যানটা। ধাপে ধাপে বলি। প্রথম কাজ, অঙ্ক বইটাকে ওই ছাগলটাকে খাওয়াতে হবে। তারপর দ্বিতীয় কাজ, সেই ছাগলের যে দুধ হবে সেটা খেয়ে নিতে হবে। আর তাতেই ক্যাল্লা ফতে, সব অঙ্ক, সব ফর্মুলা বই থেকে ছাগল হয়ে দুধের সাথে একেবারে পেটে চলে যাবে। ব্যাস, পরীক্ষায় আর কে আটকায়? আর বল্টুর কথা আর কি বলবো, সে তো এই প্ল্যান শুনে একদম খুশিতে তার চোখ দুটো যেন বড় বড় হয়ে গেল। ভাবল, ওয়াহ, কি দারুণ আইডিয়া। বেচারা এত উত্তেজিত হয়ে পড়ল যে ভুলেই গেল পড়াশোনা আসলে এমন করে হয় না। যেমন ভাবনা তেমন কাজ। সেই রাত্রিবেলা চুপি চুপি দুই বন্ধু বেরিয়ে পড়ল মিশন ম্যাথ মিলকে। গোয়াল ঘরে গিয়ে অঙ্ক বইয়ের পর পাতা, জ্যামিতি, পাটিগণিত সব ছিঁড়ে ছিঁড়ে ছাগলটাকে খাওয়াতে শুরু করল। আর ছাগলটাও কি মজা করে খাচ্ছে, ভাবছে আজ রাতের ডিনারটা বেশ ভালো জমেছে। তো প্ল্যান তো ঠিকঠাক মতোই পুরো হয়েছে। এবার এলো সেই দিন, পরের দিন সকাল, পরীক্ষার দিন। চলো দেখা যাক ওদের এই ম্যাজিক প্ল্যানটা কতটা কাজ দিল। সকালে উঠেই দুজনে এক গ্লাস করে স্পেশাল মাতমিল খেয়ে নিল। তারপর যেন পরীক্ষা হলে ঢুকল না, ভাবখানা যেন দুজনেই এক একটা অঙ্কের পণ্ডিত, কনফিডেন্স যেন উঠছে। কিন্তু গল্পের আসল মজা তো এখন শুরু। যখনই প্রশ্নপত্র হাতে এলো, বল্টু আস্তে আস্তে পাল্টুকে ফিসফিস করে জিজ্ঞেস করল, কিরে ভাই, কিছু মনে পড়ছে? একটাও অঙ্ক? এবার শোনো পাল্টুর জবাব। এই কথা শুনে হাসি থামিয়ে রাখা মুশকিল। পাল্টু বলল, ধুর, একটাও অঙ্ক মনে পড়ছে না, কিন্তু জানিস আমার খুব ঘাস আর পাতা চিবোতে ইচ্ছে করছে। ব্যাপারটা এখানে আটকালেও হতো। পাল্টু আরও বলল, আর শোন, বারবার মুখ দিয়ে কেমন যেন ম্যাঁ করে উঠতে মন চাইছে। এবার ভাবো অবস্থাটা। তো পাল্টু আর বল্টুর এই মজার কাণ্ড থেকে আমরা কি শিখলাম? এই গল্পের আসল শিক্ষাটা কি? শিক্ষাটা খুব সহজ, কিন্তু খুব জরুরি। দেখো, পড়াশোনা করার কোনো শর্টকাট হয় না। ছাগলকে বই খাওয়ালে বা তার দুধ খেলে অঙ্ক শেখা যায় না। অঙ্ক শিখতে গেলে বই, খাতা আর কলম নিয়ে বসতে হয়। পরিশ্রম করলেই সেটাই আসল ম্যাজিকের কাজ করে। এবার শেষ করার আগে একটা মজার প্রশ্ন। সবার বন্ধুদের দলেই তো এরকম একজন পাল্টু থাকে, যার মাথায় সবসময় এমন দারুণ কিন্তু অদ্ভুত আইডিয়া ঘুরতে থাকে। কার দলে এমন পাল্টু আছে একটু কমেন্টে জানাবেন নাকি?